হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তাহলে সোনার বাংলা টাকি ট্যুর পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেছি। দেখো সকালটা এভাবে শুরু হয়েছিল, চারিদিকটা পুরো নিস্তব্ধ, কোনো দিকে কোনো আওয়াজ নেই, আর চারিদিকটা কীরকম কুয়াশায় ভরে গেছে দেখো। তাই সকালবেলা আর কোনো কাজ না করে প্রথমেই ভাবলাম তোমাদেরকে এখনই প্রপার্টিটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এই সকালবেলা দেখো শুধু সুইপার ছাড়া আর কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, আর আমার কর্তামশাই ঘুমিয়ে আছে, তাই আমি ভাবলাম তোমাদের পুরো দিকটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হোটেলের চার্মই হচ্ছে ওদের এই সুইমিং পুলটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। সকাল সকাল উঠে এখানে পা ডুবিয়ে বসতে জাস্ট দারুণ লাগছিল। বাড়ি থাকলে সকালে ঘুম থেকে উঠেই কীরকম হুটোপাটি শুরু হয়ে যায় কাজে বেরোনোর জন্য, অথচ এখানে একদিনের জন্য ঘুরতে এসে ঘুম থেকে উঠে এত সুন্দর আবহাওয়া পেয়ে মনটা খুবই ফ্রেশ হয়ে গেছিলো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে সোনার বাংলা টাকির যে পুরনো হোটেল রুমটা, এইটাই ওদের আগের প্রপার্টি। এখন ওরা নতুন এক্সটেনশন করেছে, যেটা ওদের জাস্ট এই লেফট হ্যান্ড সাইডে আছে। এই যে এই দিকটা যেখানে আমরা যেতে চলেছি ওইটা হচ্ছে ওদের নতুন প্রপার্টি। এই দিকের রুমগুলো খুব সেক্লুডেড, আর অবশ্যই এখানকার ভাড়াটাও অনেকটাই বেশি। এইদিকে সবই সেপারেট ভিলা টাইপস। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমি না জানো দূর থেকে দেখে ভাবছিলাম এগুলো আসল সারস, খুবই ভয় লাগছিল দেখে। তারপরে কাছে গিয়ে দেখলাম না না, এগুলো তো নকল। কিন্তু কি সুন্দর লাগছে না জায়গাটা। এই এরিয়াটা যে ডিজাইন করেছে সে কিন্তু এই ইউরোপিয়ান ক্যাফে স্টাইলে সব কিছু ডিজাইন করেছে। আর এটা দেখো, এটা হচ্ছে ওদের এই প্ল্যাটিনাম ভিলাটা। এখানে একটা দারুণ সানডাউন ক্যাফে আছে, হ্যাঁ ওই পিঙ্ক সিন্টওয়ালা ক্যাফেটা। আমি যদিও এখানে খেতে আসিনি, তোমরা যদি এখানে কেউ আসো অবশ্যই তার ফটো আর ভিডিও পোস্ট করো। ওই যে দূরে দেখছো না বড় বড় পাথরগুলো, ওগুলোও নকল জানো তো। এখানে প্রকৃতি নিজের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দেখো ওই গাছটার তলে কীরকম ফুল পড়ে রয়েছে। আচ্ছা আমি ঠিক জানি না এটা কি পলাশ গাছের ফুল নাকি, আমাকে অনেকে বলছিল এই তুলো গাছ। তোমরা কোনটা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রপার্টিটা অনেক বড়, আমার বেশ ভালো একটা মর্নিং ওয়াক হয়ে গেল। চলো নদীর ধারে গিয়ে বসা যাক। আচ্ছা আমার একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে, আমরা যেরকম ইন্ডিয়াতে ইছামতির ধারে এরকম একটা হোটেল বানিয়েছি, বাংলাদেশেও ইছামতির ধারে কি এরকম কোনো হোটেল আছে? আমার বাংলাদেশি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর দেখো এই দোলনা দেখলেই আমার ভেতরকার শিশুসুলভ আচরণটা আরও বেড়ে যায়। আর খালি পায়ে এরকম সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটলে কিন্তু অনেক স্ট্রেস রিলিফ হয়। মোটামুটি চেষ্টা করেছি পুরো প্রপার্টির ভিডিওটা করে আনার, একটা স্পেশাল ভিডিও তোলার। এই দেখো এই স্ট্রাকচারটা কি দারুণ না। আর এখানে দেখো জিমটা এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। চলো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ওদের ফার্স্ট ফ্লোরে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এরকম খাওয়া দাওয়ার, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে কিন্তু সব আইটেম অ্যাভেলেবেল ছিল। এই দেখো অমলেট, বয়েলড এগ, আমার সবথেকে ভালো লেগেছে লুচির সাথে এই তোমার ঘুগনিটা, আর সাথে দেখো ইডলি, সাম্বার, পোহাটাও কিন্তু বেশ ভালো ছিল। চিকেন স্যান্ডউইচটা মোটামুটি খেতে ছিল, সাথে ছিল কত ফ্রুটস। সব লাক্সুরিয়াস হোটেলেই না এরকম ব্রেকফাস্টটা কিন্তু প্রচুর আইটেম থাকে। কালো চা, সাদা চা, মিল্ক কফি সবই অ্যাভেলেবেল ছিল। আর এত কিছুর পরেও কিন্তু দেখো এই ডেজার্ট সেকশনটাও কিন্তু পুরো ভর্তি। কিন্তু আমার মন করেছিল এই পুডিংটা। ব্রেকফাস্টটা কমপ্লিট করে কর্তামশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরতে। এখানে কত সুন্দর জবা। চারিদিকের ঘোরা কমপ্লিট করে আর একবার একটু সুইমিং পুলে ডুব দিয়ে আমরা রেডি হয়ে পড়লাম বেরিয়ে যাওয়ার জন্য। চলো তোমাদেরকে রুম থেকে একটু ভিউটা আর একবার দেখিয়ে দিই। দুটো জানলা দিয়েই নদী দেখা যাচ্ছে, আর এখান থেকে দূরেই না একটা বোটিংয়ের ব্যবস্থাও ছিল, ওখানেও চাইলে তোমরা টাকা দিয়ে অবশ্যই বোটিং করতে পারো। এই দেখো এই ফ্যামিলিটা এরকম ঘুরতে গেছিলো। তো চলো তোমাদেরকে না একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিই। এখানে কি কি পাওয়া যায় সেগুলো এখানে লেখা আছে। একটু প্রাইসি হতে পারে, বাট তাই বলে একদম বিশাল আকাশচড়া দাম সেরকমও ছিল না। তো চলো বন্ধুরা এখন তো বেরিয়ে যাব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই পুরো ডিটেল ব্লগটা কীরকম লাগলো। আর এক্সট্রা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে যদি তোমরা কেউ যাও সেটাও আমাকে অবশ্যই জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন রইলো।